একইভাবে ত্রিভুজ HDM এবং ত্রিভুজ SDA প্রাইমের মধ্যে ত্রিভুজ HDM ও ত্রিভুজ SDA প্রাইমের মধ্যে এটা হচ্ছে সাধারণ কোণ। এই বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, এই বাহুটা তাদের ছেদক, তাহলে এই কোণদ্বয় পরস্পর সমান এবং সেটা হবে অনুরূপ কোণ। অর্থাৎ ত্রিভুজ HDM এবং ত্রিভুজ SDA প্রাইম পরস্পর সদৃশ। এখন এই কোণের বিপরীত বাহু হচ্ছে DM, এই কোণের সমান কোণ হচ্ছে এইটা, এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে DA প্রাইম। আবার এটা হচ্ছে দুটো ত্রিভুজ কমন কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে HN, এই কোণের বিপরীত বাহু হচ্ছে বড় ত্রিভুজ ক্ষেত্রে XA প্রাইম। এখন কিভাবে বুঝবো? আমাকে এভাবে নিতে হবে। মূলত যেহেতু এখানে ওয়াইন সিফোলসেন্স এ প্ল্যান প্রমাণ করেছে, সো এসিটা তিনি আগে কাজ করতে হবে। এস যেটা আগে নিয়েছি, এখানে এস এ প্ল্যানটা নেব। এই প্ল্যানটা নেওয়ার জন্য আমার এই কোণটা নিতে হবে। তা এই কোণের বিপরীতে যেসব বাহুগুলো আসে আমি সেটা আর কি নিয়েছি। আরেকটা প্রশ্ন আসে যে এখানে বিএন আর এ প্ল্যান AD বাই DY এটা আমি কেন নিলাম? কারণ পরবর্তীতে আমি হচ্ছে এই ত্রিভুজ দুটো নিয়ে কাজ করব, অর্থাৎ ত্রিভুজ ADM ও ত্রিভুজ YDA প্রাইম, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। এবং এই দুটো ত্রিভুজের মধ্যে AD, YD, DM এবং DA প্রাইম এই বাহুগুলো নিলে আর সেটা এই বাহুগুলোর মধ্যেও আবার চলে আসে, তাহলে আমারও কম্পেয়ার করতে ইজি হবে। এর জন্য এই বাহুগুলোকে অনুপাত হিসেবে নেওয়া। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে ADM এবং হচ্ছে YDA প্রাইম এই দুটো ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে দুটো ত্রিভুজের কমন কোণ। এই বাহু এবং এই বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, তাহলে অবশ্যই এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ। এই কোণের বিপরীত বাহু হচ্ছে DL এবং এই কোণের সমান কোণ হচ্ছে এইটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে DA প্রাইম। শুনলাম DA প্রাইম এখানে এসেছিল। আবার এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল এবং এটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণ দ্বয় পরস্পর সমান এবং এটা হচ্ছে অনুরূপ কোণ। এই কোণের বিপরীত বাহু হচ্ছে AD, এই কোণের সমান কোণ হচ্ছে এইটা এবং এটার বিপরীত বাহু হচ্ছে YD কিংবা DY। এখানে শুরুতে যে এই দুইটা বাহু সমান্তরাল বলেছিলাম এবং এটার সাথে বলেছিলাম এবং এই দুইটা ফোর্স তার জন্য সমান সমান হয়েছিল এবং এটা কিন্তু অনুরূপ কোণ ছিল। এখন এই তিনটে রেশিওকে কম্পেয়ার করব। লক্ষ্য করো এখানে DN বাই DA প্রাইম হচ্ছে HN বাই SA প্রাইমের সমান, তাহলে এটা এখানে লিখতে পারি HN বাই XA প্রাইম। আবার এখানে AD বাই DY আছে, এখানে AD বাই DY হচ্ছে AH বাই SY এর সমান, তাহলে পস্ট এখানে AH বাই SY লিখতে পারি। এখন এই দুইটা রেশিও চিন্তা করি, HN by SA prime equals to AH by SY কে YS লিখতে পারি। HM by SA prime এটা হচ্ছে YS এর সমান AH by YS। দুই পক্ষে YS বিদ্যমান করে দিন, তাহলে হবে HN by YS into YS equals to AH by YS into YS। YS 1 started division, সুতরাং HM equals to AH, এটাকে বক্স করলাম কারণ সেটা শূন্য কাজে লাগবে। এখন এর সাথে P বিন্দুটি যোগ করে দিই,
এখানে এ প্রাইম হচ্ছে ব্যাস, তাহলে অবশ্যই এ পি এ প্রাইম এটা তো অর্ধবৃত্তস্থ পয়েন্ট, অর্থাৎ 90 ডিগ্রি হবে। এখানে এ পি এ প্রাইম এবং এ পি এম একই পয়েন্ট, সুতরাং এখানে এ পি এম এটাও 90 ডিগ্রি হবে।